জহির ভাইয়ের সাথে ভিডিও কলে কথা না বলে কেউ কোনো লেনদেন করবেন না, কারণ কিছু প্রতারক আমাদের ভিডিও অ্যাড চালিয়ে মানুষের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। কোথেকে আসছিস তুই? আমি কোথা থেকে এসে নেই। কোথা থেকে আসছিস তুই? আমাদের একটি গ্রুপ ছিল, ওদের একটি গ্রুপ ছিল, সেই গ্রুপ কোথায়? সেই গ্রুপ হুম। সেই গ্রুপের থেকে আমি এসে পড়েছি। আমার এখন মন নেই। তুই এসেছিলি কোথায়? আমি ওই গ্রুপ আর জোরে থেকে কথা এসে বল। পড়েছি। কি? ওই গ্রুপ থেকে আমি এসে পড়েছি। এসে পড়েছিলি কোথায় তুই? আমি কোথায় ছিলি? আমি ছিলাম বল। বল, এই রোগীর কাছে কোথা থেকে আসছস তুই? এই রোগীর কাছে কোথা থেকে আসছস? বল, তোকে শাস্তি দেবো না আমি। যদি কথা না বলিস তাহলে শাস্তি দেবো কিন্তু। বল, স্বাভাবিক বল। যদি কথা বলিস তাহলে শাস্তি দেবো না। এই রোগী কোন অন্যায় করছিল তোর সাথে? না রোগী কোন অন্যায় করে নাই? না তাহলে কি তোকে কেউ পাঠাইছে? না তাহলে আমি একাই। একা আসছস কেন? রোগীরা ভালো লাগে? না, তাহলে একা আসলি কেন? সে আমাকে আঘাত দিয়েছিল, কিভাবে আঘাত দিয়েছিল তোকে? পাথর মেরে কিসে পাথর মেরেছিল? আমার গায়ে। তোর গায়ে পাথর মেরেছিল? হ্যাঁ, তুই কোথায় ছিলি তখন? ওদের বাড়ির আম গাছে। ওদের বাড়ি আম গাছে? ওদের বাড়ি আম গাছে তো ও ঢিল মারবে, এটাই স্বাভাবিক। তাহলে তুমি আম গাছে ছিলা কেন? বসেছিলাম। তুমি বসেছিলা কেন? এটা অন্যায় হয়েছে কিনা তোমার সেটা বলো। যে আমার অন্যায় হয়েছে। অন্যায় হয়েছে? তাহলে এখন তোমার অন্যায়ের জন্য শাস্তি কি নিবা সেটা বলো। তোর অন্যায়ের শাস্তি তুমি এখন কি নিবা সেটা বলো। আপনি যা দেন আমি যা দেই তাই? আমি দিলে তো যদি যদি তোমাকে মেরে ফেলি আমি তখন কি করবা তুমি? পালাম। মেরে ফেলবো? আচ্ছা, তুমি মুসলিম না মুসলিম? আমি হিন্দু। হিন্দু। তোমার বয়স কত? আমার বয়স 360 বছর। তোমার বয়স 360 বছর। তুমি কোন কোন বিষয়ে পারদর্শী আমাকে একটু জানাবে? তোমার বয়স 360 বছর, ঠিক আছে। তুমি কোন কোন বিষয় জ্ঞানী? কথা বল, কথা বল। হ্যাঁ, মাথা সোজা কর। কোন কোন বিষয় জ্ঞান রাখোস? কোন কোন বিষয় জ্ঞান রাখোস? কোন বিষয় কোনো জ্ঞান রাখোস না? আচ্ছা, আমি যদি তোকে কালিমা দাও তুই কি কালিমা গ্রহণ করবি? কালিমা গ্রহণ করবি? আমি তোকে জোর করবো না। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন, এটা জানোস? তোরা জানোস না? তোকে আমি জানাইতেছি। আল্লাহ তাআলা মানবকুল এবং জিন্নাতদেরকে জন্য জান্নাত জাহান্নাম তৈরি করেছেন। যারা ভালো কাজ করবে তাদের জন্য পরকালে জান্নাত, আর যারা খারাপ কাজ করবে তাদের জন্য পরকালে জাহান্নাম। এবং তোমার সিদ্ধান্ত তোমার হাতে। তুমি মৃত্যুর পরে কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? জান্নাতে। জান্নাতে যেতে চাও? তাহলে তো তোমার কালিমা গ্রহণ করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমার স্বীকার করতে হবে। তুমি কি স্বীকার করতে চাও? জি। স্বীকার করবা? যদি স্বীকার করো তাহলে কালিমা পড়ো। একা একাই পড়ো, আমি পড়া দিতে পারবো না। কালেমা তৈবা লা। চার কালিমা আমাকে শোনাইতে হবে, জোরে জোরে, জোরে জোরে পড়তে হবে। কালিমা পড়। কালিমা পড়বা না? পারি না আমরা, আমি হিন্দু। তুমি পারো না? আমি পড়িয়ে দিলে পড়বা? জি আমি পড়িয়ে দিলে পড়বা? জি। হ্যাঁ, আমার সাথে বলো। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। আর আমি তোমাকে পরীক্ষা করবো তুমি সত্যই কালিমা পড়ছো কিনা, তুমি কি মুনাফিক মার্কা কিনা। পরীক্ষা করবো? পরীক্ষা করবো? আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে পরীক্ষা করছি। কষ্ট হচ্ছে তোমার? কষ্ট হচ্ছে? হালকা। হালকা কষ্ট হচ্ছে, তার মানে তুমি মুনাফিক।
তুমি কালিমা পড়েছো এগুলো মিথ্যা কথা, শুধু শুধু না সত্যি। সত্য না। যদি তুমি সত্যই কালিমা পড়ে থাকতা তাহলে তোমার কষ্ট হতো না। আবার বলো। আবার তো আমি পড়াবো না, হয়তো দ্বিতীয়বার তোমাকে সুযোগ দেবো না, তো তোমাকে তো আমি আর একটা সুযোগ দেন। একটা বারো সুযোগ নয়, তুমি যে আর মুনাফিক এটা একটা। পরিচয় হয়েছে। একটা বারো সুযোগ দাও, তোমাকে আমি আর কতল করে ফেলবো। একটা। আবার কথা কস, আর একটা সুযোগ। কিসের একটা সুযোগ দেবো তোকে আমি? তোর আত্মীয় স্বজন চেলাবেলা যা আছে সবগুলো ডেকে সবগুলো তোর সাথে জবাই করে দেবো। কারণ কেন তুই একটা বাচ্চাকে ধরলি? তুই একটা বাচ্চা মানুষ, আম গাছে ঢিল মারতে হবে, এটা স্বাভাবিক। ওদের আম গাছ, ওরা আম পাড়বে খাবে, এটাই স্বাভাবিক। সেই জায়গায় তুই বসে থাকলি কেন? এটাই তোর অন্যায়। জি। সবাই ডাকছস? জি। সবাই ডাকছস? জি। দেখ তোর আত্মীয় স্বজন চেলাবেলা যা আছে সবাই বন্দি করে ফেলছে। আপনার আপনার এই যে হয়তোবা কে কারো ভাই কারো বোন যে যাই হোক না কেন, এই বন্দি আছে, এই যে অন্যায় করছে, আপনাকে জানেন এই সমস্ত বিষয়ে? না। কোনো কিছুই জানেন না? এখন যে অন্যায় করছে এটা কি করবো আমরা এখন? যা করেন আপনি। যা ইচ্ছা তাই করবো? পরবর্তীতে যদি তোমরা এই রোগীকে আক্রমণ করো, তোমাদের আত্মীয় স্বজন ভাই বোনদেরকে যদি মেরে ফেলি, তোমাদের আক্রমণ করবো না, তোমাদেরকে বন্দি করবে যে তোমরা আক্রমণ করতে পারবে না। ঠিক আছে, চলো। আহ!